এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, ভেটাগুড়ির ছবি দেখাবো, সেখানে উদয়ন গুহকে ঘিরে উত্তেজনা, সেই ছবি আপনারা দেখবেন। ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে মহিলাদের ক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সকাল থেকেই বুথে বুথে হাসপাতালে গিয়েছেন উদয়ন গুহ, আর তারপর ভেটাগুড়ির ছবি আপনারা দেখছেন। কি বলছেন স্থানীয়রা শুনছি। হাসতালুক সেই সময় কিছু না হলো, দ্বিতীয়বার 3:30 নাগাদ তিনি যখন আসেন, তারপরে হঠাৎ করে কিছু মহিলা তার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, উদয়ন গুহর মদতেই পুলিশ তাদের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে, এবং পুলিশ যাকে নিয়ে গেছে, পুলিশ কাকে নিয়ে গেছে? আমার পঞ্চায়েতকে নিতে নিরঞ্জন বর্মন। নিরঞ্জন বর্মন? নিরঞ্জন বর্মন করে গিয়েছি, একটা সময় নিয়ে গেছে। সে কি বিজেপি করে? না, হ্যাঁ বিজেপি করে। হ্যাঁ, আপনারা উদয়ন বাবুর অভিযোগটা কি? হ্যাঁ, উমের থেকে নিয়ে গেছে। যেটা অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েত সদস্যের যিনি স্বামী, সেই নিরঞ্জন বর্মন, তিনি বিজেপি কর্মী, তাকে নাকি পুলিশ আটক করে নিয়ে গেছে, এবং সেটা ঘিরেই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিক্ষোভ চলছে। যদিও উদয়ন বাবুর কিন্তু কোনো ইয়ে নেই। ওদের এক পঞ্চায়েতকে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেক দিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত, মানে ওয়ান্টেড ছিল। পুলিশ অনেক দিন ধরে খুঁজছে, তাকে নিয়ে গেছে ধরে। এখন সেটা ক্ষোভের কারণ হয়েছে, শিখিয়ে দিয়েছে, তো কোনো পুরুষ আসবার সাহস নেই। আপনি তো মন্ত্রী, সার্বিকভাবে আপনি এদেরও জনপ্রতিনিধি। আমি এরা তো ওয়ান সাইডেড, ওরা বিজেপির পক্ষ হয়ে বলছে। বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আপনি এসে অশান্তি করছেন। শান্তিপূর্ণ? আমি তো কোথায়, আমি তো এখানে সকালেও এখানে বসেছিলাম, এখনো এখানে বসে আছি। অশান্তির তো কোনো কারণ ঘটেনি। উদয়নবাবুর যেটা বক্তব্য, এটা একদমই বিজেপির শেখানো, অর্থাৎ নিশীথ প্রামাণিকের মদতে তৈরি করা একটি বিক্ষোভ, এবং যে পঞ্চায়েত সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে বা পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে পুরনো অভিযোগ রয়েছে, এটাই উদয়ন গুহর দাবি। এবং তাকে কিন্তু বিক্ষোভের বিষয়ে আমরা দেখলাম রীতিমতো ঠান্ডা মাথায় রয়েছেন, কোনোভাবে তিনি মেজাজ হারাচ্ছেন না। এর ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা, ভেট্টাগুড়ি। ভেটাগুড়ির ছবি আপনারা দেখছিলেন, সেখানে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ। আমি একটু আলোচনায় যাই। শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতা মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। উদয়ন গুহ বসে অভিযোগ করছেন এই মহিলারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তো বিজেপির পক্ষে। শুনুন, এই উদয়ন গুহ মহাশয়কে আগে গ্রেপ্তার করা উচিত। ওনাকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা সম্ভবপর নয়। সকাল থেকে গন্ডগোল করে যাচ্ছেন, ওনার টেন্ডেন্সি হচ্ছে গন্ডগোল করা। একজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন, উনি কি মারতে গেছিলেন? কর্মী সমর্থক যাদের উপর হামলা হয়েছে, উনি লোডবার ছক করছে, আমাদের লোকেরা রুখে দিচ্ছে বলে ওনার এসব জ্বালা হয়েছে। উনি লোডবার প্ল্যানিং এ ছিলেন। উনি কি লাস্ট নির্বাচন জিতেছেন নাকি? বাই ইলেকশনে পেছন দরজা দিয়ে নির্বাচনে লুটে ফুটে এসেছেন। ওনার ওখানে কি এই বুথের মধ্যে 200 মিটারের মধ্যে উনি বসে থাকবেন কেন? আমি জানতে চাই, এটা কোন আইনে আছে? ওনার ওখানে কি ক্ষমতা আছে, আইনানুগ ব্যবস্থা আছে, উনি ওখানে বসে থাকবেন? 400 পুলিশ দিয়ে গিয়ে উনি ওখানে এইসব দাদাগিরি করছেন। ওনাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত ইলেকশন কমিশনে। ওনাকে রেখে আমরা তো আগে জানিয়েছিলাম ইলেকশন। দেখা যাক কৃষানুদা কি উত্তর দেয়। কৃষানুদা, একটু আগে বিজেপি নেত্রী ওখানকার সাংসদ শিখা দেবীকে আমরা দেখছিলাম যে বুথের 200 যে গজ আছে তার মধ্যেই তিনি অবস্থান বিক্ষোভ ছিলেন, পুলিশ ধরতে চাইছে। একদম একদম উনি তো প্রকাশ্যে বললেন আমি ছিলাম না। এইখানে এই যে বসে আছেন, এই যে একদম একদম ঠিক করছে। এই দাদাগিরি, একদম দাদাগিরি, বিজেপি দাদাগিরি, দাদাগিরি, একদম দাদাগিরি। আপনাকে এই সব আমদানি করেছেন, শ্রমিক মোর্চা বলেছে আমাদের মহিলারা নামবে। এই যে মহিলারা দেখুন, গ্রামের কিছু মহিলাকে নামিয়ে দিয়েছেন। যে এই উত্তরবঙ্গের গুন্ডাকে বাইরে ছেড়ে রেখে বিজেপি ইলেকশন হচ্ছে, ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। বিজেপিকে জমি ছাড়া নয়, যে ভাষা বুঝবে। ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে। কুচবিহারে 10% এক্সট্রা ভোট জিতবেন না তো কোচবিহার, হেরে তো বসে আছে, ভোট এক্সট্রা হয়ে গেছে। এবার দেখুন শেষ মুহূর্তে লুটবেন গেছেন। খেলা আমরা বুঝে গেছি, নিশীথ প্রামাণিককে দিয়ে খেলা বুঝে গেছি, নিশীথ প্রামাণিক ধরা হয়ে গেছে। ওইভাবে হবে, চোখ রেখে লড়াই হবে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে হয় না, নয় নিশীথ প্রামাণিকের সাথে মানুষ আছে, এই লুটবে বলে গুন্ডা বাড়িয়েছে নয় যে জমি ছেড়ে দেবে, এটা তৃণমূল কংগ্রেস। কিন্তু কৃষানুদা সকাল থেকে এরকম রণংদেহী মুডে আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহকে। তিনি সকালে, আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন, বুথে বুথে গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন। আমাদের উন্নয়ন মন্ত্রী ক্যাম্প চালানো হয়েছে। উত্তর নি ধৈর্য ধরে শুনি প্লিজ, প্লিজ। তাই গুন্ডা বলে দিয়েছেন। তুফানগঞ্জে ভোর রাতে আমাদের বুথ ক্যাম্প চালানো হয়েছে, সেখান থেকে শুরু।
তারপরে আমাদের কর্মীকে, আমাদের ওখানকার ব্লক প্রেসিডেন্টকে অ্যাটাক করা হয়েছে, অনন্ত বর্মন, তাকে অ্যাটাক করা হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। তারপরে আমরা বুঝে গেছি খেলা আমরাও জানি, আমরা তো পরিষ্কার। এখন কান্নাকাটি কার? একটু আগে বিজেপি। আচ্ছা শঙ্কুদেব, কোথাও কোথাও এই যে হামলা হচ্ছে, এই যে ক্যাম্প অফিস ভাঙচুর, এই যে কারোর মাথা ফাটছে, কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছেন আপনি? এই তো পুলিশকে জিজ্ঞেস করুন। না, আমার একটা প্রশ্ন, এদের সব পুলিশরা এসব বিভিন্ন দিকে ঘুরে আমাদের পুলিশ আমি সব নির্বাচন। আচ্ছা সবাই একসঙ্গে কথা বললে শোনা যাবে না। কৃষ্ণদা আমি আসবো, শঙ্কুদেবের উত্তর নিয়ে আমি সুমনদার কাছে যাব। হ্যাঁ আমার দুটো আমি আসছি সুমন। আমি বলিনি না, শঙ্কু বলবেন না। হ্যাঁ আমি এক হচ্ছে এই সমস্তগুলোতে এনআইএ তদন্ত নির্দেশ হবে কি, কারণ নিশীথ প্রামাণিক বলেছেন একজনের বাড়ির সামনে একটা বোমা পাওয়া গেছিল, তাহলে কালী পুজো কালী পুজোর নাম করে আপনাদের তো টিভি বিস্ফোরণ হয়েছিল বকটুইতে, কালী পুজো অবধি যেন কলকাতায় এনআইএ থাকে। খাগড়াগড় হচ্ছে এখানে এখানে সন্ত্রাসবাদী ঘুরে বেড়াচ্ছে, এনআইএ হবে না, আমি বলি কত প্রত্যেক। আচ্ছা আচ্ছা আমরা আলোচনাটা একটু পর্যালোচনা করি প্লিজ। প্লিজ শ্রীশান্ত আমি আসবো, শ্রীশান্ত আমি আপনার কাছে আসবো। আচ্ছা সুমনদা বক্তব্য শেষ করুন, সুমনদা বক্তব্যটা শেষ করুন, সুমনদা বক্তব্য শেষ করে নিন, তারপর আপনি কাউন্টার করবেন। শিখা চট্টোপাধ্যায় কি রাজ্যপালকে ফোন করেছেন? রাজ্যপাল পিস রুম খুলেছেন, সেই পিস রুমে তো অভিযোগ জানানো উচিত যে পুলিশ ওনার সঙ্গে অত্যাচার করছে। তৃণমূলের যাওয়া উচিত, আমাদের পিস রুম দরকার নেই, আমরা মাঠে নেমে লড়াই করি। শুনুন আপনাকে এবার কথা, কাজের কথা বলি। সকাল থেকে দফায় দফায় তৃণমূল কংগ্রেসকে নেমে গুন্ডামো করতে হচ্ছে কেন? কারণ ওনারা জানেন গতবারের মতো এবারে প্রতিরোধ হবে, প্রতিরোধ তো মানুষের সাথে তৃণমূল কংগ্রেস প্রতিরোধ হবে, ছবিতে প্রতিরোধ হবে, আসলে হবে মহিলারা ছাড়া নেই, মহিলারা দিচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী ডিফারেন্সিয়েট করতে পারছি না যে কোনটা প্রতিরোধ আর কোনটা হামলা, এটাই মনে সমস্যার জায়গা তৈরি করছে। বেশ 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 প্রত্যেকে সময় প্লিজ বলবেন। চন্দনদা আমি একটা কথা বলি যে আজকের এই যে ঘটনাটা এখন দেখাচ্ছেন, এই ঘটনাটা ঘটলো তো সম্ভবত গ্রামবাসীরা বললেন একজন কাউকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আচ্ছা আপনি বলুন পশ্চিমবাংলায় কত কাবিল পুলিশ 50 দিন শাহজাহানকে খুঁজে পায় না, আর যদি কোনো ভদ্রলোক কোনো আইনের অপরাধ করেও থাকে তাকে আজকে ভোট চলাকালীন দুপুর 1টার সময় তাকে নিয়ে যেতে হবে। আপনি বুঝতে পারছেন কত ভালো আইনের শাসন চলছে। যদি আজকের দিনে করে তাতেই বা দোষ কি? আজকের দিনে করবেন কেন? আপনি তো এতদিন পুলিশ কি করছিলেন? এতদিন পুলিশ কি করছিলেন? এতদিন পুলিশ কি করছিল? এবার দ্বিতীয় কথা, কেন্দ্রীয় বাহিনী 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে কুচবিহারে, মোট হিসেব করলে দাঁড়ায় 14,000, বুথ আছে 2,000, তাহলে গড়ে 7 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছেন বুথ পিছু। তারা তো বুথটাকে রক্ষা করছেন, কিন্তু বুথ বাদ দিয়ে বাকি যে বিস্তীর্ণ অংশ সেখানে তৃণমূল আর বিজেপি দুজনে মিলে এই যে বাইনারি তৈরি ওপরে করছে, নিজেরা বন্ধুত্ব, একটু আগে শিখাতি খেলেন কোল্ড ড্রিঙ্কস, একটু পরে গিয়ে দৌড়াদৌড়ি করছেন। আবার দেখুন একই রকম ভাবে সেটা যাতে সত্যি না হয় সেটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে এই ধরনের অসামাজিক কাজকর্ম করছেন। ভোটের দিন এটা হয় না, ভোটের দিন এটা করা যায় না। ধরে ফেলেছেন বলে এদের দুজনের কাছ থেকে মানুষ ভোট করাচ্ছেন। চন্দনদার অভিযোগ একটু আগে কংগ্রেসের মুখেও শুনছিলাম বাইনারি। আরে বাইনারিটা তো বাইনারি হতে পারতো। উদান ঘোষ এখানে রয়েছেন, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল পৌঁছে গিয়েছেন। সিজার, আমরা দেখতে পাচ্ছি, দেখো মহিলারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন। উদয়ন গুহর গাড়ি আটকানোর তারা চেষ্টা করেন। প্রথমে উদয়ন গুহ আর যখন দ্বিতীয়বারের জন্য তিনি উত্তরপাড়া, ভেট্টাগুড়ির উত্তরপাড়ার বুথের সামনে আসেন বেলা 3:15 সাড়ে 3টে নাগাদ, আস্তে আস্তে মহিলারা জমা হওয়া শুরু করেন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে কেন পুলিশ গ্রেপ্তার করেছে সেই দাবি, তাকে ছাড়তে হবে অবিলম্বে সেটা নিয়ে। এবং তারপরে দেখা যায় যে মহিলারা তার গাড়ি আটকে রাখার চেষ্টা করে। তারপরই বিশাল পুলিশ বাহিনী আসে, র্যাফ আসে, তারা পরিস্থিতি তারা মোকাবিলার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে পুলিশ উদয়ন গুহকে নির্বিঘ্নে এখান থেকে বেড়ে নিয়ে যাচ্ছেন এবং এখনো মহিলারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সিজার, যদি সম্ভব হয়, উদয়ন গুহ সেখানে রয়েছেন, উদয়ন গুহ বসেই রয়েছেন সেখানে এবং তার সামনেই বিক্ষোভটা চলছে।
কেন এখানে গ্রামবাসীরাই বা কি বলতে চাইছেন, উদয়ন গুহই বা কিভাবে মুভ করবেন পরবর্তীতে, তারই বা কি বক্তব্য একটু যদি শোনা সম্ভব হয়? দেখো, উদয়নগড় যেটা অভিযোগ, উদয়নগড় যেটা দাবি, এটা একদম সাজানো একটি ঘটনা। নিশীথ প্রামাণিক খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে সাজিয়েছে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে বলে এই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবং আজকে সকালবেলা অনন্ত বর্মন, তৃণমূলের যিনি ব্লক সভাপতি, তাকে মারধরের ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে এবং সেই কারণেই তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং তারপরে দেখা গেল আইপিএস পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং র্যাব তারা সম্মিলিতভাবে এই যে যারা বিক্ষোভরত মহিলারা ছিলেন তাদেরকে সরিয়ে দেয়, যারা উদয়নগুহর গাড়ি আটকানোর চেষ্টা করেন এবং তারপর সরিয়ে দিয়ে তারা এই মুহূর্তে কিন্তু উদয়নগুহ ঘটনাস্থল থেকে বেরিয়ে গেছেন। একেবারে সিজা, তুমি নজর রাখো কৃষাণুদা, আমরা দেখছি যে একজনকে গ্রেফতার করা হয়েছে, উদয়ন ঘোষ সেখানে বসে রয়েছে এবং তারপর যে বিক্ষোভের ছবিটা সেটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ গ্রেফতার করেছে, খুব ভালো করেছে, পুলিশ ভালো করেছে, কৃষাণুদা খুব ভালো করেছে, কৃষাণুদা ভালো করেছে, কৃষাণুদা খুব ভালো করেছে অন্যায়ের বিরুদ্ধে। সত্যিই তো এই পদক্ষেপ করাটা উচিত, কিন্তু এই ভেটাগুড়িতে এই কৃষাণুদা যে ছবি আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই, যেখানে বোমা পড়ে রয়েছে, পুলিশ হাতে করে বোমা তুলছে তারপর ফেলছে। আমি তার আগের সিচুয়েশন বলি, আমাদের তখন লাইভ চলছিল, সেখানে একজন পুলিশেরও দেখা মেলেনি। গ্রামবাসীরা বলছে কোথায় পুলিশ, আমরা ভোরবেলা থেকে আমরাও তো বলছি কোথায় পুলিশ, এটা তো গ্রামবাসী কেন, আমরাও গ্রামবাসীদের সাথে বলছি কর্মীদের অ্যারেস্ট করার জন্য যাচ্ছে। বলতে দিন শঙ্কুদেব, প্লিজ বলতে দিন, বলতে দিন, আমি সময় দেব আপনাকে। নির্বাচন করার মুরদ নেই মোদির, ভিতরে তারা নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছে। মোদি যদি ভিতরে না করতে নির্বাচন কমিশন হতো না। কৃষাণুদা এখানে পুলিশ অপদার্থ নির্বাচন কমিশন, এখানে পুলিশ গ্রেফতার করেছে, ভালো কথা, কিন্তু পুলিশের ভূমিকা সব জায়গায় সমান কি থাকছে? আপনি কি দেখলেন সকাল থেকে? নির্বাচন কমিশন পুলিশ নিয়ন্ত্রণ করছে, অপদার্থ বিজেপি হয়ে দালালি করছে, বিজেপি হয়ে দালালি করছে। আজকে দেখলাম বিজেপির নেত্রী পালিয়ে গেল, বসে আছে ওখানে বাঘের বাচ্চার মতো বসে আছে, আর বিজেপির নেত্রী পালিয়ে গেল, বিজেপির নেত্রী পালিয়ে যেতে দেখলাম, এই টিভির পর্দায় দেখলাম বিজেপির নেত্রী পালিয়ে গেল, উদয়ন গুহ বসে আছে, উদয়ন গুহ বাঘের বাচ্চার মতো বসে আছে, বিজেপির নেত্রী পালিয়ে গেল। আমার একটা বাঘ জুটলো, বাঘ বলো না, সাজানো হলো, আরে মানুষ কি করবে? না না না, এটা সব করো, আর বিজেপির নেত্রী পালিয়ে গেল, আর একজন পুলিশ দেখাবে, সাধারণ মানুষের কি নিরাপত্তা? সাধারণ মানুষ কোন? আপনি এতক্ষণ উত্তর দিচ্ছিলেন শঙ্কুদেব, আপনি বুঝতে পারছিলেন না যে আপনি এতক্ষণ উত্তর দিচ্ছিলেন। আমি লিপিকা দির কাছে যাই, সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। শঙ্কুদেব প্লিজ, শঙ্কুদেব প্লিজ, শঙ্কুদেব প্লিজ, লিপিকা দি, লিপিকা দি, শঙ্কুদেব আপনি নিজের সময় বলছেন, আপনি অন্যের সময় বলছেন, কৃষাণুদা প্লিজ, শোর ক্রেডিবিলিটি নষ্ট হবে, প্লিজ লিপিকা দি। এদের অদ্ভুত লাগছে, উদয়ন গুহ ওখানে গিয়ে বসে রয়েছে, উদয়ন গুহ বলছে আমি আমার মতন ঘুরবো, আমি দেখবো কে কি করে না করে। ওদিকে শিখা চট্টোপাধ্যায় একই জিনিস করছে। হচ্ছেটা কি পশ্চিমবঙ্গে? এটা ভোট হচ্ছে, এটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে? এও দাদাগিরি দেখাচ্ছে, ও দিদিগিরি দেখাচ্ছে। তো এই পরিস্থিতি হলে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সে তার দলবল নিয়ে আসছে, এ তার দলবল নিয়ে আসছে, পুলিশ এই যুদ্ধ করতেই মেতে রয়েছে, এই সমস্যার সমাধান করতে। ওদিকে ভোটের ওখানে মানুষ ঢুকতে পারছে না। ওদিকে কি হচ্ছে আমি বলছি, বারাসাতে বাম প্রার্থীকে উইথড্র করা হচ্ছে, তার সাথে বিজেপি যোগ পাওয়া গেছে। এটা অভিযোগ কি হচ্ছে? বাম দল বলার সময় বলবেন, আমি তো সুযোগই পাচ্ছি। চন্দন দা, আমি একটা কথা বলি, গত বছর 2021 সালে যখন গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে গুলি চলেছিল, তখন থেকে আমরা এটা বুঝতে পারছি যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পক্ষে কাজ করবে আর রাজ্যের পুলিশের বাহিনী দিদি মমতা ব্যানার্জির পক্ষে কাজ করবে। এইরকম একটা ভাগাহার ওরা করে নিচ্ছে। কেন কি করে হলো? কি করে হলো না, একটা ফোন কল পেলাম, পার্থ একটু দেখে নাও ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন জায়গায় আপনারাও শুনেছেন। তখন থেকেই এই আশঙ্কা পশ্চিমবাংলার মানুষ করছেন যে দুটো বাহিনী, যেটা আসলে মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য, আপনি যেমন সিপিএম এর সময় দিত, আপনি যেমন সিপিএম এর সময় দিত, ঠিক আছে, এটাকে বলে দিন, দাও না। কেন্দ্রীয় বাহিনী 112 কোম্পানি আছে আর 4000 এমনি পুলিশ আছে, পুষ্পিন গড়পুর।
আপনি এবার বলুন, আপনি এই যে ছবিটা দেখাচ্ছেন এটা দেখে আপনার কোথাও মনে হচ্ছে না যে দেখুন কেন্দ্রীয় বাহিনী কেউ ওখানে নেই, রাজ্য পুলিশের লোকেরা উদয়ন গুহকে পাহারা দিচ্ছে, সকাল থেকে নেই তারা। তাহলে 3.5 ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, গীতা বাইবেল কাহানি টুইস্ট, তারপর হিন্দি ফিল্মের ডায়লগ সব বলে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত জমিতে যখন এলো তখন কেন আমরা বলছি বাইনারি? এই রাজ্য এবং কেন্দ্র পুলিশ করতে গেলে নিজের দিতে হবে, ওটা বিজেপিতে দিলে বাইনারি হবে। আপনি বলুন। আরো প্রশ্ন আমার বক্তব্য খুব স্পষ্ট, আমার বক্তব্য হচ্ছে রাজ্য পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখার দায়িত্ব একজন বহিরাগত গুন্ডা নাম উদয়ন গুহ। কেন্দ্র বাহিনীগুলো কোথায় গেল? বসে আছে কেন? শুধু নিষিদ্ধ প্রামাণিকের সঙ্গে ঘুরবে? এই তো শুভেন্দু অধিকারী বলেছিল মোদিজির পুলিশ দিয়ে ভোট হবে। কই মোদিজি? এই যে পুলিশ দাঁড়িয়ে আছে এরা কারা? এরা উদয়ন বাবুর সাথে গুন্ডামি করতে গেছে কেন? মোদিজির পুলিশ আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। এটাই তো আমি একটা জানার ইচ্ছা আছে, পুলিশ দিয়েছেন কেন? সাথে করে গুন্ডাকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমাদের লোকেরা উদয়ন গুহ গুন্ডা, আসলে উদয়ন গুহ গুন্ডা, উদয়ন গুহ বুঝতে গেছেন বুঝতে। সাধারণ মানুষের যে বক্তব্য আমরা সকাল থেকে শুনছিলাম, তারা বলছেন যে আমরা নিশ্চিন্তে নিরাপদে ভোট দিতে তো যেতে পারছি না, কারণ আমার বাড়ির পাশে বোমা পড়ে রয়েছে। আপনি বলুন তো আমি কি করে ভোট দিতে যাব? স্বাভাবিকভাবেই তাদেরকে আশ্বস্ত করাটাই তো কাজ, কেন্দ্রীয় বাহিনী হোক কিংবা রাজ্য পুলিশের। আপনারা যা ছবি দেখলেন বিচার করবেন আপনারাই। দেখতে পেলেন কি? প্রশ্নটা ছেড়ে যাচ্ছে।